আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসের মধ্যে আপনাদের সকলকেই স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ইনসার্ট মেনুর এই সিম্বল, টেক্সট বক্স, পেজ নাম্বার, হেড অ্যান্ড ফুটার, মানে এক কথায় ইনসার্ট মেনু ক্লাসগুলো প্রায় শেষের দিকে। আজকে আমরা শিখব এই ইনসার্ট মেনুর টেক্সট অপশন থেকে কুইক পার্টস এবং সিম্বল থেকে ইকুয়েশনের ক্লাস। এই দুটো কাজ শেখার পর আমরা পর্যায়ক্রমে ড্র, ডিজাইন, লেআউট পর্যন্ত এমএস ওয়ার্ডের কাজগুলো শেখার চেষ্টা করব। মোটামুটি আমরা শিখতেছি এই মেনু বারগুলোতে কি কি কাজ থাকে এবং এই মেনুগুলো ব্যবহার করে আপনি আপনার মাইক্রোসফটের কাজকে সুন্দরভাবে রূপান্তর করতে পারবেন বিভিন্ন ফরম্যাটের কাজে। সো মূল ভিডিও শুরু করবে একটু পরে। যারা এখনো এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিও অন করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। ইনসার্ট মেনুর কুইক পার্টস এবং ইকুয়েশনটা একটু হার্ড বলে অনেকে কঠিন, সেটা হচ্ছে সূত্র। কুইক পার্টস হচ্ছে এই ফিল্ডের কাজটা আমাদের প্রয়োজন হয়। অনেক সময় আমরা যদি ভগ্নাংশ লিখতে যাই, যেমন ধরেন আপনি উপরে 70 নিচে 50, মানে 50/70 এরকম কোনো কথা লিখতে চান, তাহলে আপনার এই ক্লাসটা প্রয়োজন আসবে। এখানে ক্লিক করার পর ইনসার্টের এই কুইক পার্টস অপশনে গিয়ে ফিল্ডে চলে যাবেন। কোথায় যাবেন? ফিল্ডে যাওয়ার পর এখান থেকে আপনি ইকিউটা খুঁজবেন। ইকিউ, তারপর হচ্ছে অপশন থেকে একটা এফ কমা চিহ্নিত দেখেন, এই যেটা আছে এটা সিলেক্ট করে জাস্ট অ্যাড টু ফিল্ড দেওয়ার পর বাহিরে যাবেন। বাহিরে গিয়ে যে কমার ভিতরে এসে ক্লিক করবেন, কমার আগে ক্লিক করবেন, বাইরে গিয়ে কমার পরে ক্লিক করবেন। কিবোর্ডে স্ক্রল বাটনগুলো আছে, কিবোর্ডে 4টা বাটন আছে, লেফট, রাইট, আপ, ডাউন। দেন আপনি লেফট বাটনটা কিটা চেপে আপনি উপরে মানে কমার আগে আসবেন, তারপর আপনি হচ্ছে 50 লিখবেন, তারপর কমার পরে চলে যাবেন। মানে আপনি আবার রাইট কি চেপে কমার পরে গিয়ে 70, মানে আপনি 70 যে কথাটা আছে সেটা টাইপ করবেন, তারপর ওকে দিবেন, আবার ওকে দিবেন। এই দেখেন 70/50 এই কথাটা আমি লিখতে পেরেছি। এই উপায়ে ছাড়া কিন্তু এমএস ওয়ার্ডে এই কথাটা লেখাটা বড়ই কঠিন। আমি আবারও বলি, কুইক পার্টসে যাবেন, তারপর ফিল্ডে যাবেন। ফিল্ডে যাওয়ার পর আপনি ইকিউ খুঁজবেন। ইকিউতে যাওয়ার পর আপনি অপশনে চলে যাবেন। আপনার যদি অপশন না আসে তাহলে এখানে আসবে ইকিউ দেওয়ার পর ফিল কোডস থেকে তারপর অপশনে যাবেন। জাস্ট একটা ক্লিক বেশি লাগবে। এখানে যাওয়ার পর যে এফ যেটা আছে সেটা নিবেন, অ্যাড টু ফিল্ডে ক্লিক করবেন। ব্র্যাকেটের বাইরে দেন কিবোর্ডের অ্যারো কি আছে, 4টা বাটন আছে দেখবেন, উপরে, নিচে, ডানে, বামে আসা যাওয়ার জন্য। এই বা পাশেটা চেপে আপনি আসবেন এখানে 50, কমার পরে নিয়ে লিখবেন 90, আপনার যেটা প্রয়োজন আর কি। দেন আমি 90টা লিখে ফেললাম, তারপর হচ্ছে ওকে দিবেন। এই যে আমার লিখাট হয়ে গেছে। এবার আসি আমরা ইনসার্ট মেনুর ইকুয়েশনের ক্লাসটায়। এটা হচ্ছে জাস্ট একটা সূত্র। এখন আমাদের যদি বিভিন্ন প্রশ্ন তৈরি কাজ আসে এবং বিভিন্ন প্রয়োজনে এইখান থেকে সূত্র লিখতে হয়, তো সূত্রটা এখানে উদাহরণস্বরূপ অল্প কিছু, মানে এক্সাম্পল হিসেবে অল্প কিছু দিছে। আপনার যে কোনো ধরনের সূত্রের প্রয়োজন হলে আপনি ইনসার্ট নিউ ইকুয়েশনে চলে যাবেন। ইনসার্ট নিউ ইকুয়েশনটা আসার পর এই যে দেখেন ইকুয়েশন একটা টুলস আসে, মানে হেল্পের পরে এই মেনুটা আসে। এখানে আসার পর আপনি সিম্বলে যাবেন। যত ধরনের চিহ্ন এই সিম্বল থেকে, মানে সিম্বলের বাংলা অর্থ হচ্ছে চিহ্ন, মানে আপনার যে কোনো সংক্ষিপ্ত আইকন প্রয়োজন। আর এখান থেকে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার, মানে আগে হচ্ছে আপনাকে নমুনা নিতে হবে। আপনি কি ধরনের সূত্রটাকে লিখতে চাচ্ছেন সেটা আপনাকে আগে ভাবতে হবে। ধরুন এ বির সূত্র a+b/2 ব্র্যাকেট হোল স্কোয়ার, বা a+b² সূত্র a² + 2ab+b², এরকম কোনো সূত্র যদি লিখতে চান আপনাকে আগে ভাবতে হবে। যেমন a বির a+b/2, আগে আপনাকে স্ট্রাকচার নিতে হবে, যেমন স্কোয়ারটা হবে, সো স্ক্রিপ্ট নিতে হবে যে স্কোয়ার। এখান থেকে স্কোয়ারটা নেবেন। স্কোয়ারটা নেওয়ার পর এই যে মাঝের যে মানে বড় যে চতুর্ভুজ ঘরটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এখান থেকে আপনি ব্র্যাকেট নেবেন। ব্র্যাকেট যেটা আপনার প্রয়োজন, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। দেন আমি ফার্স্ট ব্র্যাকেটটা নিলাম। ব্র্যাকেট নেওয়ার পর আপনি এখান থেকে ফাংশন ডিভাইডেডটা নেবেন। এই যে উপরে যে ডিভাইডেড আছে a+b, সো আপনি এটা লিখবেন, নিচে 2 লিখবেন, উপরে স্কোয়ার দিবেন। এই যে দেখেন a+b/2 স্কোয়ার হয়ে গেছে। এছাড়া কিন্তু আপনি লিখার আর কোনো অপশন ছিল না। আমি যদি আরেকটা লিখে দেখাই, ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে আসি, আপনি যা কিছু লিখবেন এখান থেকে স্কোয়ার, এই যে এখান থেকে √, ব্র্যাকেট, সাইন থিটা, কস থিটা, যা কিছু প্রয়োজন, বিভিন্ন সিম্বল প্রয়োজন, এখান থেকে নিতে হবে। যেমন অনলি a+b² লিখবেন, তাহলে আপনাকে ইনসার্ট নিউ ইকুয়েশন,
সেম শুধু এই আগেরটাই যেতে হবে। স্ক্রিপ্ট স্কোয়ার যেটা আছে এটা এই বড়টাতে ক্লিক করে দেন ব্র্যাকেট, তারপর এটা এখানে মাঝে ক্লিক, তারপর কিবোর্ড থেকে টাইপ করতে হবে a+b উপরে বাই স্কোয়ার। এটা হচ্ছে ইনসার্ট মেনুর এই ইকুয়েশনের ক্লাস। তো মোটামুটি ইনসার্ট মেনুটা আমাদের প্রায় শেষের দিকে। এবার আসি আমরা ড্রতে তেমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই। এটা হচ্ছে এক প্রকার ইনসার্টের যে শেপসের ক্লাসগুলো করতেন, এই শেপস যে ড্রয়িং করতেন এই আঁকাঝোঁকা, এটা ছিল তাদের এখানে স্ট্রাকচার নমুনা হিসেবে দেয়া। দেন আপনি এই ড্রতে গেলে আপনি মন ইচ্ছা মতো বিভিন্ন কিছু ক্রিয়েট করতে পারতেছেন। এই যে পেজের মাধ্যমেই ক্রিয়েট করতে পারতেছেন পেজে। এটা কিন্তু প্রিন্টে শো করবে। এই যে আমি দেখে ফাইল দেন প্রিন্ট, এই যে শো করতেছে। এটা হচ্ছে স্বেচ্ছায় আর্ট করা। তো এই ড্র মেনুটা কিন্তু আপনি যদি অফিস 2016, 16, 19, 20, 20-এর মধ্যে এটা আসবে। আমি তো 365 ব্যবহার করতেছি অফিস, সেজন্য এটা শো করতেছে। 2010 পুরাতন ভার্সনগুলোতে এই ড্রটা সাপোর্ট নাও করতে পারে, আসতে পারে। এই যেটা হচ্ছে কার্সন, এটা হচ্ছে এই যে গোল চিত্র আর ক্রিয়েট করা বিভিন্ন ড্রয়িং টুলস আছে। এটা হচ্ছে ইরেজার, এটা হচ্ছে যে কালো পেন, এটা হচ্ছে রেড কালার পেন। আপনি যেইটা খুশি, যে রুলার আছে, স্কেল, এই যে স্কেলটাকে আপনি ধরতে পারতেছেন, স্কেলটা এই যে স্কেলটা মুভ করতে পারতেছেন, স্কেলটা এখানে মাপ দিতে পারতেছেন কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার। আপনার রুলারটা প্রয়োজন নাই। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন গ্রাফ চার্ট আমরা ক্রিয়েট করি না বিজ্ঞান বইয়ের মধ্যে, এগুলা দিয়ে আমাদের গ্রাফ চার্টটা ক্রিয়েট করতে হবে। সো এই হচ্ছে ড্র। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ডিজাইন নিয়ে আলোচনা করব, তারপর লেআউট নিয়ে আমরা আলোচনা করব। আজকে এমএস ওয়ার্ডের এই পর্যন্ত আমরা ক্লাসটা রাখবো, যে আমাদের এই ইনসার্ট মেনুর ইকুয়েশন, তারপর কুইক পার্টস, তারপর হচ্ছে ড্র থেকে আমাদের কি পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো আছে। সো আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা নিয়মিত আমার এই এমএস ওয়ার্ডের ভিডিওগুলো দেখতেছেন বা ইনশাল্লাহ পরবর্তীতে দেখবেন, তারা অবশ্যই নিয়মিত দেখবেন এবং কাজগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যখন আপনার সম্পূর্ণরূপে এমএস ওয়ার্ড শিখে শেষ, তারপর বিভিন্ন ফরম্যাট, যেমন ধর আপনি একটা কারিকুলাম বিটা সিবি তৈরি করতেছেন, বা একটা রেজাল্ট শিট তৈরি করতেছেন, একটা পেজ কম্পোজ করতেছেন, বিভিন্ন কাজের ফরম্যাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আজকে এই পর্যন্তই রাখবো ভিডিওটি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।